ছিল যে আমরা 30 তারিখে সব পাওনা দানা বুঝাই দিব। আমাদের পাওনা দানা 30 তারিখে বুঝাই দেয়নি, তারপর তার জন্য আমরা রাস্তায় নামছি। নামার পরে মালিক পক্ষও আসে না, শ্রমিক ফেডারেশন থেকেও কেউ আসে না। দাবি দাবা দিয়ে দিব, আমরা রাজপথ ছাড়বো। যতক্ষণ না আমাদের দাবি দাবা দিব, আমরা রাজপথ থেকে কেউ যাব না। আজকে মনে করেন যে 3 দিন ধরে এই জায়গাতে অবস্থান করতেছি, খাওয়া দাওয়া নাই, গোসল নাই, কোনো কিছু নাই। পুলিশ সেনাবাহিনী আস্তে আস্তে এসে আমাদের কাছে বলতেছে যে আমরা দেখতেছি। আমরা তাদের কাছে বলতেছি স্যার আপনারা দেখেন, আপনারা চাইলে সবকিছু করতে পারবেন। তারা কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না, খালি বলে যে দেখতেছি। এই যে পুলিশেরা আস্তে আস্তে আইসা মনে করেন যে মারার জন্য মনে করেন যে বহু চেষ্টা করতেছে, পারতেছে না। ঠিক আছে, তাই আমরা মালিক পক্ষের কাছে বলতেছি, মালিক মনে করেন যে ঢাকা শহরেই আছে। অনেকটাই বলতেছে যে তিনি বাইরে চলে গেছে, তিনি কিন্তু বাইরে যায় নাই, তিনি বাংলাদেশে আছে এবং ভালো জায়গাতেই আছে। ঠিক আছে, এরা যদি চাইতো তাহলে এরা ধরে নিয়ে আসতে পারতো, নিয়ে আমাদের কাছে মিটাই দিলেই আমরা এখান থেকে চলে যাই। কেউ আসে না, আমাদের সাথে কোনো ভালো মন্দ কথা নাই, কেউ আসেও না এখন। আমরা 3 দিন আগ থেকে আসি এখন পর্যন্ত, আর এখন পর্যন্ত মালিকের কোনো সাড়া পাওয়া যায় নাই। আর হচ্ছে পুলিশ প্রশাসন আমাদেরকে প্রশ্ন করে যে মালিকের ঠিকানা দাও, আমরা তুলে নিয়ে আসবো। না, আমরা কেমনে মালিকের ঠিকানা দেবো? কাজ তো ওদের। এটা তো আমাদের দ্বারা সম্ভব না। তো মালিক কোথায় আছে আপনারা খুঁজে বের করবেন, বলবে আমাদের ন্যায্যটা দেবেন। কেউ আছে 20 বছর চাকরি করছে, আর এমনিতে তো ছাড়বে না। কাগজপাতি যা কিছু আছে আমার ভাইয়ের কাছে আছে, ভাইয়ের কাছে সব কিছু আছে। কি কাগজপত্র এগুলো? কাগজপত্রের সিগনেচার আছে, মালিকের সিগনেচার আছে, তারপরে বিজিএমদের সিগনেচার আছে, সবার সিগনেচার আছে, আমার ভাইয়ের কাছে আছে। আমার ভাইয়ের কাছে দেখাইব না। এখন তো 50 ঘন্টা হইলো, কেউ 50 ঘন্টা পার হয়ে গেছে। আমাদের মালিক কোনো সুপারিশ দেয় নাই, কোনো কিছু বলে নাই। আমি মালিকের বলতেছি, আবেদন জানাচ্ছি, আমাদের পাওনা দানারা আপনারা দিয়ে দেন দয়া করে, আমরা রাজপথ ছেড়ে দিব। আমাদের মাঝে দালাল চক্র ঢুইকা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের কথা বলে। মেন কথা হচ্ছে আমরা টাকা পাবো, আমাদের টাকা দেওয়ার কথা ছিল 30 তারিখে, যে যা পাবো সব পাওনা দানা দেওয়ার কথা ছিল, এখনো দেয় নাই। ওই কারণে আমরা রোডে আসছি, এত অবরোধ হইতাছে। একমাত্র একটা কারণ আমাদের ওই মালিকের, তার কারণে এত সমস্যা। ওই টাকাগুলা, আমাদের টাকাগুলা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদের টাকা দিয়ে আমরা যখন কলকারখানা মন্ত্রণালয়ে যাই, তখন গত 28 তারিখে, তখন মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার পক্ষ, তৃতীয় 3 পক্ষ একখানে হয়ে তারা মিটিং করে আমাদেরকে জানাই দিয়েছে যে গত যে মাস আমরা পেরিয়ে আসলাম, সেই মাসের 30 তারিখে টাকা পয়সা পাওনাদি বুঝে দেওয়ার জন্য। কিন্তু তারা আমাদেরকে টাকা পয়সা না দেওয়ার কারণে আমরা এখন পর্যন্ত রাস্তায় আছি। আমরা রাস্তায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের পাওনাদি না পাচ্ছি। তাদের ভূমিকা ঠিকই ছিল যে তারা টাকা পয়সা দিবে ঠিকঠাক মতো, কিন্তু তারা তো এখন কোম্পানি আমাদেরকে বলছে আমরা ব্যর্থ, আমরা দিতে পারতেছি না। তারপর আমরা স্যাক্রিফাইস করতে আমরা অনেকটা স্যাক্রিফাইস করছি, যে আমরা 1 মাসে চলে আসছি। তারপর আমাদেরকে কোম্পানি আশ্বাস দিচ্ছে গত 30 তারিখে, যে মাস গেল, যে গত 30 তারিখে টাকাটা দিবে, তারপর কোম্পানি আমাদেরকে টাকা দিতেছে না। এখানে শ্রমিক নেতা এবং শ্রমিক নেতা না, এখানে শ্রমিক ফেডারেশনের কিছু লোক এবং মালিক পক্ষ একত্রিত হইয়া এই টাকা পয়সাগুলো আমাদেরকে কম দিচ্ছে। তারপরে আমরা স্বীকার করছি যে আমরা টাকা নিতে রাজি আছি, কিন্তু তারা এভাবে যে আমাদেরকে যে হয়রানি করবে এটা আমরা তো বুঝতে পারিনি। এখানে আরেকটা বিষয় কথা বলি, যে মালিক পক্ষ আমাদেরকে যে যেভাবে ঝুলে রাখছে, আমরা কোনো ফ্যাক্টরি থেকে চাকরি নিতে পারছি না। কেন নিতে পারছি না তাও বলি। আমাদের যে ফ্যাক্টরিতে বায়োমেট্রিক নেওয়া হয়েছে, অন্য ফ্যাক্টরি থেকে যখন আমরা চাকরি নিতে যাই, তখন আমাদের যখন ফিঙ্গার নেই, বায়োমেট্রিক নেই, তখন বলে যে আপনাদের অন্য ফ্যাক্টরিতে এখন পর্যন্ত বায়োমেট্রিক শো করতেছে, আপনাদের চাকরি হবে না। কারণ ওই ফ্যাক্টরি যখন ক্লোজ হবে তারপরে আপনাদের চাকরি হবে। আমাদেরকে এই মুহূর্তে কোম্পানি আমাদেরকে ঝুলে রাখছে কেন? 85% লোক এখন পর্যন্ত চাকরি নিতে পারেনি। যাও কয়েকজন চাকরি নিচ্ছে তারা বাঙালি ফ্যাক্টরিতে, আর অনেক মানুষ রুম ছেড়ে দিচ্ছে, 30 তারিখে টাকা পাবে, রুম ছেড়ে চলে যাবে, কিন্তু টাকা পাচ্ছে না, রুম ছেড়ে চলে যেতে পারতেছে না। অনেক মানুষ বাড়ি থেকে আসছে রুম ছেড়ে দিয়ে, যে টাকা নিয়ে চলে যাবে। আমাদের বেতন দেওয়ার কথা ছিল 3 মাস 13 দিন। হ্যাঁ, কোম্পানি দেয়নি, না দিয়ে বলছে যে আমরা 1 মাসের বেতন দেবো। অবশ্যই আমাদের বিজিএম অফিসে আমরা গেছিলাম, যে আমাদের ওখানে দেয় 1 মাসের বেতন দেওয়ার কথা, তাদের বেসিক বেতনটা দেবে। যে তারপরে আমরা মানিয়ে নিছি যে
30 তারিখে আমরা টাকা সম্পূর্ণ আপনার পাওনা নাওনা বুঝাই দেবো, কিন্তু ওরা বুঝে দেয় না দেওয়ার কারণে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। কথা বলতে চান মেয়েদের? আমাদের যদি দিত তাহলে সেটা আগেই বলতো। আর গত আমাদের 27 তারিখে যে স্যালারিটা দেওয়া হয়েছে সেটা সেদিনে বলা হয়েছে যে আমরা 1 মাস পরে বেতনটা দেবো, কিন্তু আসলে আমাদের এই ইয়েটা পরিপূর্ণ করলো না। এখন আমার লাস্টে আমাদের বাধ্যতামূলক এখন আমাদের রাস্তা ঘেরাও করা লাগছে। এখন রাস্তা ঘেরাও করে দেখতেছি আমাদের কোনো সারা শব্দ নেই, কোনো প্রশাসনের লোক নাই, কোনো ইয়ের লোক নাই, মানে ফ্যাক্টরির কোনো লোক নাই আমাদেরকে আসিয়ে আমাদেরকে আশ্বাস দিবে যে আমরা আপনাদের পাওনা বুঝে দিতেছি। আমরা তো ওই ইয়ের দাবি করতেছি না, কোনো ইয়ের দাবি করতেছি না। আমাদের যে 10 বছর 15 বছর 20 বছর যে সার্ভিসিং যে আমাদের ইয়েটা দেওয়ার কথা ছিল সেটা আমরা দাবি করতেছি।